তো এটা হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, টপের রড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমরা ছাদের বিট মারতেছি আর কি, ঠিক আছে, মানে 3টা করে আর কি বিট। এটা হচ্ছে সামন সাইড। তো আমাদের ছাদ পুরো বাঁধানো কমপ্লিট, পলিথিন বিছানোর কাজ চলতেছে আর কি। এই পাশে আমাদের পলিথিন বিছাচ্ছে হলো বাবলু ভাই এবং মুসা ভাই। তো কিছুক্ষণ পরে আপনাদের আমি দেখাবো সিঁড়িটা আমরা কিভাবে বানাইছি। তো তার আগে আমরা বাবলু ভাইয়ের সঙ্গে কিছু কথাবার্তা বলবো এবং মুসা ভাই আছে এই পাশে। মুসা ভাই, ছাদে কি পলিথিন বিছানো হচ্ছে? যাই বাবলু ভাই, ছাদে কি পলিথিন বিছানো হচ্ছে? পলিথিন না বিছিয়ে যদি আমরা যদি ঢালাই দিই তাহলে কিছু হবে? কেমিক্যালের পানিটা পড়ে যায়, সিমেন্টের যে রসটা আর কি থাকে, তাই না? তো পলিথিনটা দিলে সেটা আটকা পড়ে, তাই না? যাই, সে একটা অরিজিনাল মানে ইনফরমেশন দিয়েছে আর কি আমাদের। তো এটা হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। তো আমাদের নাজমুল ভাই বলবে সে বিষয়ে। আমরা যদি সিঁড়ির কেরাঙ্গুলো একটু দেখাই, তো ভাই এটা কি সিঁড়ি মূলত? এটা মূলত কেসি সিঁড়ি। দেখান কেরাঙ্গুলো সুন্দরভাবে। হ্যাঁ, এটা এটা মূলত কেসি সিঁড়ি। এটা হলো টপ এটা টপ টপের রড। টপের রড। কেরাং সিঁড়ি আলাদা, কেরাং সিঁড়ি হলে এখানে ভাঙা হবে। ও মানে এটাতে কেরাং দেয় নাই আর কি, তাই না? এটা কেরাং নয়, এটা কেসি সিঁড়ি। এটা হলো উপরের জালি আর এটা নিচের জালি, তাই না? এটা ডাইরেক্ট রড, এটা হলো টপ। আর সামনে সামনেও এটা টপ। আর ওটা নিচের জালি, তাই না? পরবর্তীতে সিঁড়ি করার জন্য এগুলো রড আর কি, তাই না? এইভাবে কেসি করতে হয়। তো এটা মূলত কেসি সিঁড়ি বলে, আমরা কেরাং সিঁড়ি। রড নিচের নিচের রড সুন্দরভাবে আর কি হয়েছে। হ্যাঁ, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আরিফুল ইসলাম আরিফ। ভিডিওর মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রাজমিস্ত্রি রিলেটেড কাজকে যারা পছন্দ করেন, এরা এই ধরনের ভিডিও যারা ভালোবাসেন, তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।